हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल प्रशांती सखी शॉर्ट्स एंड ब्लग। तो এখন বাজে তোমার একটা 55 বাজে, ঠিক আছে। তো এখন ভিডিওটা স্টার্ট করছি। আর এখন ভিডিওটা স্টার্ট করছি, এটা একটা খুবই মানে কী বলবো, আমি যেহেতু ডেলি ব্লগ দিই না, ঠিক আছে, তো কোথাও গেলে টেলে দিই, তো সেরকম একটা যাওয়ারই ব্যাপার আছে। তোমরা সবাই জানো যে আমরা থাকি বারাসাতে, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে হাসনাবাদ, ঠিক আছে। তো আমাদের যা কিছু আছে, আইডি প্রুফ যা কিছু সব কিছু কিন্তু আমাদের হাসনাবাদে, ঠিক আছে। তো কালকে কালকে হচ্ছে লাস্ট ভোট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, কোথাও করতে জানি না, আমাদের হাসনাবাদের আর বাপের বাড়ি পাড়ায়ও কালকেই ভোট, ঠিক আছে। তো সেই ভোট উপলক্ষেই যাচ্ছি। তো আজকে বিকেলবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আর কি রেডি হয়নি। তারপরে মানে আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে নিই, তো এখন রেডি হতে হবে। তো জামা কাপড়টাও সব বার করা রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, শুধু স্নান করা বাকি, বাসন কটা মেজে স্নানটা করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমি যাচ্ছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর কালকে তো ভোট দিতে যাচ্ছি, সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু না টেনে না স্কিপ করে একটু দেখো প্লিজ, পাশে থাকো। আর যারা নতুন আছো তারা পাশে বেল আইকনটি প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে, নাহলে কিন্তু কোনো নোটিফিকেশান যাবে না ভিডিও, ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও যদি ভালো লাগে। আর যারা নতুন আছো আর কি, যারা পুরনো আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য। তো চলো আমি রেডি হয়ে নিই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাওয়া ঠাওয়া সব। আর সকালবেলা যা বৃষ্টি হচ্ছিলো, মনে তো হচ্ছিলো মানে যাওয়া হবে না, কিন্তু যেতে তো হবেই বাধ্যতামূলক। তো চলো রেডি হয়ে নিই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, না স্কিপ করো, ঠিক আছে। আমি রেডি হয়ে নিই, আসছি। গাড়ি ফাইনালি কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোতে। তো প্রথমে আগে মাদের বাড়িতে যাবো, টোটোটা রাখবো মাদের ওখানে, তারপরে ওখান থেকে টোটো ধরে স্টেশন। তো চলো তোমরা আমাদের সঙ্গে। আর মনটা না হট করে সকালবেলা থেকে একটু খারাপ হয়ে গেছে, তার অন্য একটা কারণ আছে, ঠিক আছে। মানে আমি ঠিক মনটা ভালো নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো, সেগুলো তোমাদের ভালো লাগবে। আর ভালো না লাগলেও ছোটো বোনটার পাশে থেকে একটু দেখো না, হয়তো পাশে থাকলে ভবিষ্যতে ভালো ভিডিও দিতে পারবো। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, বলো। খারাপ ভিডিও তো তোমরা দেখো, কিন্তু আমার ভিডিওটা দেখো, রিকোয়েস্ট করছি বারে। তো না টেনে না স্কিপ করে পুরো দেখো ভিডিওটা, আসবে তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো মাদের বাড়িতে যাবো। মাদের বাড়িতে এখনও ক্লিপ নেবো না, একবার রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে ক্লিপ নেবো। তো চলো দেখো রাস্তায় গিয়ে। ও মা, তো ফাইনালি গাইজ দেখো, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, মানে মাদের বাড়ি থেকে এসে আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। আর আমার মা যে যাবে এটা কিন্তু আমরা জানতাম না, পরে আমার মা বললো ভাবলাই দরকার আছে, তো যাবো তোদের সঙ্গে, তো চল। তো মাও যাচ্ছে। তো দেখো গাইজ এখানে ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। আর আমরা আসা মাত্র কিন্তু ট্রেনটা এসে গেছিলো, আমাদের ওখানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো দেখো আমার মা যেমন তেমন চলে এসেছে। এরা আগেকার দিনের মানুষ, তো এরা অত সাজগোজ অত পছন্দ করে না, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই একটু ভাবটা নিচ্ছে। দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে একটু সিট পাইনি গাইজ, জানো তো, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো দেখো তারপরে কিন্তু আমার মা চলে যাচ্ছে, কারণ ভ্যাবলা স্টেশন ঢুকে গেছে। আর আমার ভ্যাবলা হচ্ছে আমার মামা বাড়ি, তো মামার বাড়ির ওখানে যাবে, কি দরকার, তো আমি একটু মাকে ডাকলাম। আমার মা একটু ফিরলো, কষ্ট লাগছিলো, মা চলে যাচ্ছিলো। তো যাই হোক একটু বসার সিট পেয়েছিলাম, বসে একটা আসার পরে তো দেখো তারপরে আমাদের ফাইনালি কিন্তু হাসনাবাদে চলেও আসলো, মানে হাসনাবাদে ঢুকছে তখন গাড়ি, এটা কিন্তু স্লোলি আস্তে আস্তে যাচ্ছে। তো তোমরা দেখো কন্টিনিউ দেখতে, তোমাদের আশা করি ভালো লাগবে, কন্টিনিউ করো ভিডিওটা। এই দেখো এটা কিন্তু হচ্ছে তোমাদের মানে আমাদের কি বলে রেলগেট, হাসনাবাদ রেলগেট, ঠিক আছে। আর এই যে ঢুকে গেল স্টেশন, ঠিক আছে, এটা স্টেশন যে হাসনাবাদ। তো যাই হোক এবার কিন্তু হাসনাবাদ স্টেশনে ঢুকে, তো গাইস দেখো কিন্তু আমরা নেমেও যাচ্ছি, ঠিক আছে। আর এই ফার্স্ট টাইম বিয়ের পর আমি জিন্স পরে হাসনাবাদে আসলাম, কি বলবো, লজ্জাও লাগছে আবার ভালোও লাগছে। তো চলো ওই দেখো আমি ছেলে মেয়ে ওই দিক দিয়ে নামছি, আর তোমাদের দাদাভাই এই দিক দিয়ে যাবে। তার কারণে টোটো স্ট্যান্ডে কথাটা বলছিল ওর বন্ধুদের সঙ্গে, তো সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু লাইন ক্রস করে ওই পাশের রাস্তাটা দিয়ে যেতে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো এখানে তোমার দাদাভাই কিন্তু কথা বলছে ওদের সঙ্গে, ঠিক আছে। তো বলছে একটু হাতটা তুলতে হবে ভাই, ঠিক আছে। তারপরে ভাইটা একটু হাতটা তুলছে আর বলছে কালকে তাড়াতাড়ি করে ভোট টোটগুলো দিয়ে দিও।
তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু এখানেই টোটো চালাতো, ঠিক আছে, আগে স্ট্যান্ড কিন্তু ও এখানেই টোটো চালাতো, ঠিক আছে গাইজ। আর যেহেতু পুরনো স্মৃতি ওরও খুব ইচ্ছা করে, তো দেখো ওপাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো গাইজ দেখো এখানে হচ্ছে আমাদের ফুটবল খেলা মাঠ, এটা হচ্ছে আমাদের ফুটবল খেলা মাঠ, মানে যত প্রোগ্রাম টোগ্রাম হয় এখানে হয়, বসন্ত মেলাটাও কিন্তু এখানে হয়। তো আমি আসলাম, ভাবলাম দু একটা রিলস করবো, কিন্তু অন্ধকার মতো হয়ে গেছিলো তো। তো গাইস ওই জায়গাটা কিন্তু আমি আর ভয়েস ওভার দিলাম না, ওই জায়গাটা একটু ওরকমই রেখেছি, কারণ আমার ছোট দেওয়ারের গলার ভয়েসটা তোমাদেরকে শোনাবো আর আমার স্বামীর গলার ভয়েসটা তোমাদেরকে শোনাবো, তাই। তো দেখো আমরা কিন্তু একটু করে চলে আসলাম নদীর পাড়ে, এখানে চা খাবো বলে। তোমার দাদাভাই বলছে চলো চা খেয়ে আসি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো দেখো কালকে আমরা তোমরা জানো আজকে নতুন আরও একটা দিন, ঠিক আছে। তো আজকে হচ্ছে 1 তারিখ, আজকে হচ্ছে ভোট দিতে যাবো। তো সকাল সকাল ঘুমতে গেছি, শাশুড়িমার চা এনেছিল, চাও খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন এই ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে ঝাঁটা ঝড় চান টান করে আমরা রেডি হবো, ভোট দিতে যাবো। তা ভোট দিতে যাওয়াটা আমি কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো আমি কিন্তু তাকে করে কাজকর্মগুলো করে রেডি হয়ে নিই, আর দেওয়ার চোখের জন্য আমার ঘুম কাটিনি, কালকে অনেকটা হচ্ছে, ঠিক আছে। চলো আমি কাজটা করি, তারপর তোমাদের সাথে দেখা। তো গাইজ দেখো এখানে কিন্তু আমার শাশুড়ি মা আর আমি বেরোচ্ছি, আমরা ভোট দিতে যাব, তাই ঠিক আছে। আমরা কিন্তু রেডি। তো এসে চান করব, কারণ সকাল সকাল দেখলাম শুনলাম ফাঁকা আছে, দেওর এসে বললো ফাঁকা আছে। তো আমার ছোটো ননদও এসেছিলো, তো আমি আমার ছোটো ননদ আর আমার শাশুড়ি মা চলে যাচ্ছি ভোট দিতে। তো দেখো পাড়া দিয়ে যাচ্ছি, তো চলো ভোটটা দিয়ে নিই, তারপর তোমাদের ওখানে গিয়ে আবার কথা বলছি। তো ভোটটা হয়ে গেছে, আর ওখানে বিশাল করক, ঠিক আছে। করার না, তাও ফোনটা নিয়ে বাইরে, মানে বাইরেই ফোনটা রেখে দেখতে হচ্ছে, ভিতরে নিজেকে দেখতে হচ্ছে। তোমার সঙ্গে শেয়ার করা হলো না, তোমরা গাড়িতে মানে গেস করে বলো যে আমি কিসে দিলাম। লুচি তরকারি খাতি আছে, আঙুল দেখি না, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, বলো তোমরাই বলো। আমি এখানে কিন্তু মানে খাওয়া দাওয়া ব্যবস্থা মামার বাড়িতে কোন মামাদের বাড়িতে। তো আসো আমরা টিফিনটা নিয়ে যাই। তো গাইজ দেখো আমি কিন্তু ভোট দিয়ে রান্না খাওয়া করে রেডি হয়ে কিন্তু চলে এসেছি ভিডিও করার জন্য। আর আমাদের হাসনামাদের এটা কিন্তু নতুন একটা বানিয়েছে, এখানে কিন্তু দারুণ, মানে এটা নতুন বানিয়ে যাবে, দারুণ ভিডিও করা যাবে। আর আমার কিন্তু প্রথম ভয় লাগছিলো ভ্যাসালটা উঠতে ভিতরে, যে কেউ কিছু বলে কিনা, আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর জায়গাটাও কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তারপরে এখানে একটু আর্ট নিচ্ছে, একটু পোস্টোজ নিচ্ছে, ঠিক আছে। তো দেখো নতুন জায়গা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমাদের এখানে দেখো নদী ভাষা, এটা কিন্তু নতুন অবশ্য, ঠিক আছে। দেখো আমি পোজ নিচ্ছে, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। বনদেবী সেতু, এটা নতুন ছিল কিন্তু আগে ছিল না। আমার জলে ভয় লাগে, ভয় লাগে আওয়াজটা কেন বুঝলাম না, কেন আওয়াজটা। আমাদের দিদিভাই রীতিমতো ভয় পাচ্ছে, কেন যায় না। আমি এরকম কখনো উঠিনি গাইজ, আমার খুব খুব ভয় লাগছে। আর তুমি পড়ে যাও না কিন্তু পিছনে, কেন আমার ভীষণ ভয় লাগছে গাইজ, মজাও লাগছে, মজাও লাগছে। তারপরে গাইজ দেখো এটা কিন্তু তোমার দাদাভাইয়ের একটা বন্ধু, ঠিক আছে, ছোটোবেলার একটা বন্ধু। তো ওর কাছ থেকে আমি খাচ্ছি ফুচকা, কারণ ছেলে মেয়েকে নিয়ে দেখো আবার আসতে হয়েছে। আমি ড্রেস চেঞ্জ করে আমি আবার এসেছি, কারণ ছেলে মেয়ে কান্নাকাটি করছিলো, ওই ঘাটটা দেখবে আসবে, তার জন্য। তো ওদেরকে নিয়ে আসছিলাম, যখন আমি বললাম একটু ফুচকা খাবো, আমার খুব খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো তখন দাদাভাই বললো চলো খাও। তো খাচ্ছিলাম, তো দেখো ছেলে সব ফুচকাগুলো আমাকে দিতে বলছে, কারণ বড় বড় ফুচকা দেয়, ঠিক আছে।
তো ও খেতে চাইছিল না, পারছিল না, ওইটুকুনি গালে অত বড় বড় ফুচকা ঢুকছিল না। আমারও গাইজ অত বড় বড় ফুচকা ঢোকে না গালে, তাও খেয়েছি। ঠিক আছে, তোমার দাদাভাই একটুকুনি ছ্যাবলা ছিল, একটুকুনি আড্ডা মারছিল। ঠিক আছে, তো যাই হোক, তো চলো আমরা ততক্ষণ ফুচকা খেতে লাগে, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকার। অবশ্যই যারা নতুন আছে তারা কি করবে, তাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। ঠিক আছে, আর পুরনো যারা আছে তারা অবশ্যই কমেন্ট একটা শেয়ার করে দিও, কেমন? আর আমরা ফুচকা খেতে লাগে ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আবারও যাবো। তো চলো তোমরা ভিডিওটা টানা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমরা কিন্তু চলে এসেছি সেখানে। ঠিক আছে, যেখানে আমি এসেছিলাম আগেরবার সেজে। তো একই দিনে দেখো এতটা গাইজ কষ্ট হয়ে যায়। আমার মনে কি বলতো, কষ্টটা আমি কাউকে বুঝতে দিই না, অতটা করতে দিই না। তো দেখো ছেলে মেয়ে কিন্তু খুব খুশি, আর ওদের জন্য কষ্ট করবো না তো কাদের জন্য করবো বলো? তো গাইজ দেখো, তারপর চলে কিন্তু আমি বাজারে চলে এসেছি। ঠিক আছে, এবার কিন্তু রাত্রেবেলা রান্না হবে চিকেন। ঠিক আছে, তার জন্য বাজার টাজার করতে চলে এসেছি। তারপরেও কিন্তু আমরা একদিন ছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডাইরেক্ট, কিন্তু আমি ওখানে আরও একদিন ছিলাম, আমার দেওয়ার থাকতে বলছিল। তো তারপরে একটু রাত্রে ক্লিপ আমি আর কিছু তুলিনি, কারণ খুব কষ্ট হয়ে গেছিলো গাইজ, আর রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো একেবারে গাইজ ফাইনালি আমরা আর কি বারাসাতে নেমে গেছি। আর ট্রেনের মধ্যে একটু ভিডিও করব, এত পরিমাণে ভিড়, কি ভিড় বলো, মানে আর ক্যামেরা করতে পারিনি। আমার ফোন বার করার চান্সও ছিল না। এমন হয় লোকের সাথে অশান্তি বেঁধে যায়, মানে তোমার দাদাভাই দুজনকে বসতে দিয়েছে, ও উঠে দাঁড়িয়ে তাই কেন বসতে দিয়েছে, দুটো মহিলাকে বাচ্চা কোলে করে নিয়ে। তো যাই হোক, সেটা পরের কথা, যা হওয়ার হয়ে গেছে। এখন ফাইনালি আমরা টোটো উঠে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। তোমার দাদাভাই আগে বাড়িতে, মানে মাদের বাড়িতে যাবে, তারপরে ও টোটো নিয়ে বাড়ি যাবে, আর আমরা ডাইরেক্ট বাড়ি যাবো। তো চলো বাড়িতে যাওয়ার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। গাইস দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, অনেকক্ষণ আগে এসেছি, তোমরা জানো। কি অবস্থা বলো তোমার দাদা ভাইয়ের, আমি যা দেখতে পাচ্ছি আমি ভিডিওটা করছি আর ফট করে লাইট অফ করে দিল। অসভ্য লোক একটা, একেবারে বলে দিলাম তো সরি। আবার দেখো নিজে ইচ্ছাকৃত করে লাইটের সামনে এসে দাঁড়াচ্ছে। তো যাই হোক গাইস দেখো, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে শুয়েছি, আর আমার বোনটা পাশে ছিল বলে অনেকটা বাঁচোয়া। ঠিক আছে, বোনকে বলে দিলাম ফোন করে যে তুই একটু কিছু রান্না করিস খাওয়া দাওয়ার জন্য। দেখো আইলানাটা এত সুন্দর গাইস, আমি স্নান করেছি, মুখে কিন্তু ফেস ওয়াশ দিয়েছি, কিন্তু উঠেনি। আর এখন তুলতে ইচ্ছে হচ্ছে না, খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করে শুলাম, ডাল, টক ডাল, আর হচ্ছে কি ভেন্ডি আলু ভাজা। তো গাইস ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগানোর চেষ্টা করেছি অন্তত। আর অ্যাকচুয়ালি জানো তো, যা ভিডিও খারাপ হোক বা ভালো, যাদের ফলোয়ার্স বা যাদের বন্ধুবান্ধব যাদেরকে ভালোবাসে বা ভালো লাগে, তারা যাই দিক না কেন তারা মনোযোগ সহকারে দেখে। ঠিক আছে, বা ভালোবাসা দেয়। তা আমিও সেইটাই তোমাদের কাছ থেকে আশা রাখবো, যে তোমরা আমাকে ভালোবাসা দেবে বা ভালোবাসবে এভাবে, আর ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো দেখবে। ঠিক আছে, তো চলো আজকের মতো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ব্লগ ভিডিওতে। ঠিক আছে, আর এই ভিডিওটা বেশি বেশি করে দেখো, তোমরা একটু পাশে থেকো ছোট বোনটার। ঠিক আছে, আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, নতুন যারা দেখছো ফলো করে দিও, আর যারা কি বলে ইউটিউব থেকে দেখছো নতুন, তারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে, যাতে আমার পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, আর পুরনো যারা আছে তাদের কাছে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তো চলো আজকের মতো আমি আসছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।